ফের চোখ রাঙাচ্ছে কোভিড। শহরে কোভিড সংক্রমণে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ইকবালপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই বৃদ্ধ এবং গতকাল বিকেলে কোভিড পজিটিভ রিপোর্ট আসে তার এবং রাতেই মৃত্যু হয়। সেপটিক শকে ছিলেন বৃদ্ধ। আর এই ঘটনাতেই উদ্বেগ বাড়তে শুরু করেছে স্বাস্থ্য মহলে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী। আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। ডক্টর গোস্বামী, এই যে অনেকদিন পর আবার কোভিডে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হলো শহরবাসীর জন্য এটা কতটা উদ্বেগের, এবং আমাদের কি এখন থেকে আবারও সেই মাস্ক পরা, হাত ধোয়া, সেই সমস্ত নিয়মগুলো শুরু করা উচিত? না, দেখুন, এখনই পরিস্থিতি উদ্বেগজনক বা ভয় পাবার মতো কোনো জায়গায় যায়নি। সারা বিশ্বেই হচ্ছে যে বাড়ছে এই ধরনের শীতকালে, যেসব দেশে শীত পড়ে আমাদের দেশ সহ, সেই সময়টাতে শ্বাসনালী সংক্রমণ বাড়ে এবং শ্বাসনালী সংক্রমণের যে কটা কারণ ছিল তার সঙ্গে আরেকটা কারণ যুক্ত হয়েছে কোভিড। আর কোভিড যে একেবারে শেষ হয়ে যায়নি এ কথা আমরা বারবার বলছিলাম। কোভিড ইজ আ ইয়াং ভাইরাস এবং এই ইয়াং ভাইরাস 3-4 বছর বয়সের মধ্যেই ভাইরাসটা শেষ হয়ে যাবে এরকমটা হতে পারে না। এটা ঘুরে ঘুরে আসবে এবং হচ্ছে যে শীতকালে বিশেষ করে ফেস্টিভ সিজন, যেখানে মানুষ দরজা জানলা বন্ধ করেন, ঠান্ডায় তো ওপেন এয়ারে অনুষ্ঠান হয় না, যা উৎসবের হয় সে ধর্মীয় হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, বেশিরভাগই হচ্ছে যে দেখা যাচ্ছে যে বদ্ধ ঘরে এবং ক্লোজ স্পেসে হচ্ছে। এইটা মারাত্মক। আমাদের বিশেষ করে যাদের বয়স হয়েছে, যারা গর্ভবতী মহিলা, যাদের অন্য কোনো কোমরবিডিটি আছে, অন্য কোনো দীর্ঘদিন ওষুধ খেতে হয় এরকম রোগ আছে, তাদের কিন্তু এই ক্লোজ স্পেস এড়িয়ে চলতে হবে, যেখানে পুয়ার ভেন্টিলেশন, এরকম জায়গায় যাওয়া যাবে না, বেশিক্ষণ থাকা যাবে না। আর এছাড়া পুরনো অভ্যেসগুলো আপনি ঠিকই বলেছেন, যে হাত ধোয়া, বারবার অন্তত 8 মিনিট ধরে সাবান দিয়ে কচলে হাত ধোয়া, নিজের নাকে মুখে চোখে হাত দেবার আগে, এবং হচ্ছে মাস্ক পরে যাওয়া ভিড় জায়গায় বা ভিড় গণপরিবহনে গেলে, এই সতর্কতাগুলি মেনে চলতে হবে। সুতরাং আমরা বলছি আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই, পরিস্থিতি এই মুহূর্তে নেই, কিন্তু সতর্ক হতে হবে। যেহেতু কোভিড বাড়ছে, রাজ্যে মৃত্যুও একটা দুটো করে হচ্ছে এদিক ওদিক, এবং বেশ কয়েকটাই পজিটিভ পাওয়া গেছে সারা রাজ্যে গতকাল, এবং গত এক সপ্তাহ ধরে এই সংখ্যাটা ধীরে ধীরে হলেও বাড়ছে। ফলে সতর্ক থাকতে হবে। JN.1 যে নতুন সাবভেরিয়েন্ট, তা এখনো বাংলায় পা রাখেনি। এটাও কি মানে কিছুটা আমাদের জন্য নিশ্চিন্ত হওয়ার মতো জায়গা? পা রাখেনি এই কথাটা নিশ্চিতভাবে এখনো বলা যাচ্ছে না, কারণ গত 7 দিনে যে কটা পজিটিভ হয়েছে আমাদের, সেইগুলো জিনোম সিকোয়েন্সিং এখন তার হবে, কিন্তু তার রিপোর্ট এখনো আমাদের হাতে আসেনি। JN.1 যেটা, সেটা ওমিক্রনেরই একটা সাবলিনিয়েজ অর্থাৎ উপপ্রকরণ বলতে পারেন, এবং সারা পৃথিবীতেই এটা বাড়ছে। এই মুহূর্তে সারা পৃথিবীতে যা কেস হচ্ছে প্রায় হচ্ছে যে ধরুন 8.5 লক্ষ কেস সপ্তাহে হচ্ছে, তাদের 30% মতো প্রায় JN.1 হচ্ছে। এবং হচ্ছে যে আমরা বেশ কয়েকটা দেশে দেখেছি JN.1 বেশ ভালো রকম, যেমন সিঙ্গাপুরে প্রচুর কেস হচ্ছে JN.1 এর জন্য। আমাদের দেশেও JN.1 পাওয়া গেছে, আমাদের রাজ্যে এখনো বলা যাচ্ছে না, কারণ জিনোম সিকোয়েন্সিং এর রিপোর্ট আমাদের হাতে আসেনি। সুতরাং সতর্ক আমাদের থাকতে হবে। JN.1 নিয়ে আলাদা করে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ওমিক্রন যেরকম, JN.1 তারই সাবলিনিয়েজ। সুতরাং এখনো পর্যন্ত যা তথ্য আমাদের হাতে আছে, JN.1 যে বেশি মারাত্মক, বেশি মৃত্যু ঘটাচ্ছে বা বেশি সিভিয়ার ডিজিজ ঘটাচ্ছে, এরকম কোনো তথ্য নেই আমাদের হাতে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে আমরা কথা বললাম।